হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা সবাই আল্লাহর রহমতে ভালোই আছি। আর এই যে দেখেন, সকাল থেকে শুরু হয়ে ওদের বাপ ছেলের ভালোবাসা। এত বাপকে চুম্মা দেয় সারাক্ষণ। এখন বাবা সকালে উঠে বাপ ছেলে যায় নাস্তা নিয়ে আসছে, পরাটা না এই যে পাটি নিয়ে আসছে, পাটিতে বিছাইছে। আমাকে বলতেছে আম্মু উঠো, আম্মু উঠো, নাস্তা করো। আর আজকে কিন্তু নাস্তাও ওর পাপা নিয়ে আসছে, আর চাটাও আমার বড়মশাই বানাইছে। চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ও এখন অনেক সুন্দর করে চা বানাতে পারে। আগে পারতো না, এখন সুন্দর করে পারে চা বানাতে, আর চাটা কিন্তু অনেক মজা হয়। তো এখানে আমরা সবাই মিলে আর কি চা পরাটা খাচ্ছি, সকালের নাস্তা প্রতিদিনের। তো চা নাস্তা খাওয়ার পরে আমার কিন্তু রান্নায় যেতে হবে। ওখানে পানি বসাইতে দিছি, ফিটা সিদ্ধ করতে দিছি। আর গ্যাস নাই, এত কষ্ট হয় রান্না করতে। কোন কোন আপুদের বাসায় গ্যাস নেই অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর গ্যাসের এত সমস্যা, ফিটা সিদ্ধ করা, সুজি রান্না করা, ডিম রান্না করা আমার অনেক কষ্ট হয়ে যায় গ্যাস না থাকলে। তো ওখানে ফিটার আর একখানে ফিটার আর একখানে পানি সিদ্ধ করতে দিছি, এরপরে রান্না করতে যাব। তো নাস্তা খেয়ে এই যে দেখেন গুড্ডুটা খালি দুষ্টামি করে। এই গুড্ডু সোনা ও অনেক দুষ্টামি করে। এখন এখান থেকে এখন উপরে এসে বসলো, মানে সোফার অবস্থা অনেক খারাপ করে দিছে। সুপার কভারের ভিতরে ঢুকে যায়, এরকম করে। তো ওখানে আমি করে ভাতটা সব পাকাই নিছি, ডিম সিদ্ধ করে নিছি। মেয়ের জন্য ডিম ভাজতেছি। মেয়ে আবার মাছ খাবে না, আজকে মাছ পাকাবো দুপুরে। তো ডিম মাছ খাবে না, এটার জন্য ওর জন্য ডিম ভাজে নিছি। আর এই যে আজকে একটা সরপুঁটি মাছ আছে, আর বাটা মাছ আলু দিয়ে ঝোল করব, আর পাট শাক ভাজি করব। তো এখানে আমি ডিমটা আর কি ভেজে নিচ্ছি, কারণ ছাড় আসবে পড়াতে। তো ছাড় যেতে যেতে প্রায় 3টা সাড়ে 3টা বাজে, তো ওর অনেক খাইতে লেট হয়ে যায়। এটার জন্য বলছি যে তো 1:30টার দিকে আসে, তাহলে তুমি খেয়ে নাও। তো এখানে ওর জন্য ডিম ভাজা নিলাম, আর এখানে মাছটাও ভেজে দিব। আর ছেলের জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর এখন মাছগুলো ভেজে ওদেরকে খাবারটা সার্ভ করে দিব। তারপর আরও অনেক কাজ আছে, ঘর বাড়ি গুছানো আছে। আর গ্যাসের জন্য এতটা সময় লাগে পাকাইতে। যে পাকানি আমার 1-1.5 ঘন্টার মধ্যে শেষ, সেই পাকাইতে আমার প্রায় 2-2.5 ঘন্টা, 3টা বাজে যায়। তারপর পাকানি শেষ হয় না, অনেক সময় ওর আব্বু এসে অপেক্ষা করতে থাকে। এত গ্যাসের সমস্যা হয়। আর এই যে মাছগুলো একটু মানে বেশি হয়ে গেল, তো এমনি তো গ্যাস নাই, আর বেশি করে দিলে পুরো নষ্ট হয়ে যাবে। তো এটার জন্য একটু কমাই দিলাম। আর এই যে ছেলের ডিম 4 টুকরা করে, ছোটো ছোটো টুকরা করে দিলাম। এখন আমি বলছি তুমি এখানে বসে খাও। আর খালি দুষ্টামি, ডিম উড়ে ফেলে, পুরো ডাইনিংটা নষ্ট করে দেয়। তো এই যে ওকে এখানে দিলাম। আর এখানে মেয়েরও খাবারটা রেডি করে নিচ্ছি, ডাল আর লেবু আর ডিম ভাজা দিয়েও খাবে। আর আমার মাছ আর পাট শাকের তরকারি এখনও হয় নাই। তো এর মধ্যে স্যার চলে আসবে, তো আমি তো জলদি খেয়ে রেডি হও। স্যার আসবে, পড়াগুলো বসে বসে রিভিশন দাও। আর ওরে খেতে তো এমনি অনেক সময় লাগে, তো স্যার আসার আগে দিলে একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। তো মাছ ভাজা আমার শেষ, আর এখানে পাট শাক ভাজিটাও হয়ে গেছে প্রায়। আর এখানে আলুগুলো একটু আর কি আজকে আলুটা ভেজে রান্না করব। তো আমার আলু ভাজাও শেষ, মাছ ভাজাও শেষ। এখন পেঁয়াজটা আর কি একটু করে নিব, লাল করে নিব। আর পেঁয়াজের মধ্যে মরিচের গোঠা না ডাঁটি বলে ওইটা গেছে, তো ওইটা আর কি বেছে উঠাইলাম। আর গ্রামে আগে দেখতাম এইভাবে আহি দিয়ে, মানে এতটা গ্যাস নাই, তো একটু সিদ্ধ হয়েছে, এখন আমি আহি দিয়ে ঘুইটা দিলাম পেঁয়াজটা। মানে হয় থাকলে একটু কেমন জানি লাগে, আর এত সময় নাই যে ওখানে ধুইরাই রাখবো। তাড়াতাড়ি করে আর কি পাকাইতে হবে, কারণ 2টা পার হয়ে গেছে, ওর বাবা খেতে আসবে। ওর বাবা আজকে ওর বেশিরভাগে 2টা বা 2টার দিকে চলে আসে। তো এসে অপেক্ষা করলে কেমনটা লাগে। কালকেও অপেক্ষা করতেছিল যে এখনও হয় নাই, আজকেও। কিন্তু গ্যাস যে নাই তারপরেও কিছু বলে না, চুপ করে এসে বসে থাকে। তো এখানে আমি এই যে রান্নাটা শেষ করে নেব, আলু আর মাছের ঝোল। আর পানিটা একটু বলকায় মাছটা ছাড়লে বেশি ভালো হয়, কিন্তু অতটা সময় আমার কাছে নাই, আর গ্যাসও নেই। তো আমি একটু হালকা পানির গরম হয়ে গেছে, এটার মধ্যে মাছটা ঢেলে দিলাম, আলুও ঢেলে দিলাম। আর আমি আগেই বলে নিছি যে আজকে বাটা মাছ আলু দিয়ে ঝোল করব, মানে মাখা না, একটু ঝোলে থাকবে।